সালটি ছিল 2018। ঘটনাটার দিন আমি আমার ঘরে বসে বসে টিভি দেখছিলাম। ঘড়িতে তখন প্রায় রাত 9টা বাজে। উল্লেখ্য, আমাদের বাড়িটি একটু নির্জন, আর প্রতিবেশীদের বাড়িও আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে দূরে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যারা যারা আমার মতো ভূতের গল্প বলতে এবং শুনতে পছন্দ করেন, তারা সব সময় রিমির ভূতের আড্ডায় থাকতে ভুলবেন না। তো মূল ঘটনায় আসা যাক। সেই দিন এক বিশেষ কারণে আমার মা বাবা আমাকে বাসায় রেখে আমার খালামণিদের বাসায় যায়। খালামণিদের বাসা আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের পথ। আমি সাধারণত ভূত প্রেতে বিশ্বাস করি না, তাই আমি বাসায় একাই ছিলাম। কোনো ভয়ও লাগে নাই, কারণ রাতে ওনাদের ফিরে আসার কথা, মানে আমার মা বাবাদের ফিরে আসার কথা ছিল। টিভি দেখতে দেখতে মনে হলো আমার পাশের রুমের দরজাটা ধপ করে শব্দ করে খুলে গেল। আমি সোফা থেকে উঠে রুমটির কাছে গেলাম শব্দের উৎস বুঝতে, কিন্তু ওখানে গিয়ে আমার মনে পড়ল যে ওই রুমের দরজাটা তো খোলাই থাকে। তাহলে দরজা খোলার শব্দ এলো কোথা থেকে? মনে মনে একটু ভয় পেলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে আবার টিভি দেখতে চলে গেলাম। টিভি দেখতে দেখতে হঠাৎই জানালায় চোখ পড়ল। জানালাটি কাচের হওয়াতে বাইরের সবকিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি কি ভেবে যেন জানালার পর্দা সরাতে গিয়ে দেখলাম একটি কুকুরের মতো প্রাণী খুব জোরে জোরে মাটি খুঁড়ছে। আমি ভয়ে ভয়ে পর্দা টানতেই যাব, তখনই দেখলাম প্রাণীটি খুব দ্রুত বেগে জানালার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল ওটা যেন জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যাবে। এই অবস্থায় আমি খুব দ্রুত পর্দা দিয়ে জানালার কাছ থেকে চলে আসলাম। ঘরের মেন দরজাটাও গিয়ে খুব ভালোভাবে আটকে দিলাম। এরপর প্রতিটি রুমের দরজা লক করে আমার রুমে চলে গেলাম। তবুও এক অজানা ভয়ে আমাকে চেপে ধরলো। আমি আমার রুমের দরজাটাও লাগিয়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। হঠাৎই মনে হলো আম্মুকে একটা কল দিয়ে জেনে নেই যে তাদের আসতে কতক্ষণ লাগবে। ফোন হাতে নিতেই দেখলাম ব্যাটারি একেবারেই ডাউন। তারপর ফোনের চার্জার খুঁজে ফোন চার্জে বসাতেই দেখি ভোল্টেজ আপ ডাউন করছে। ভয়ে ভয়ে চার্জারটা খুলে পাশে রেখে দিলাম। ঠিক তখনই দেখলাম ফোনটা হঠাৎ ভাইব্রেট করছে। এটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। খুব জোরে একটা চিৎকার করে লাফ দিয়ে বিছানায় এক কোণায় গিয়ে গুটিসুটি হয়ে বসে রইলাম। ফোনটা ততক্ষণে আমি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়েছি, যার ফলে ফোনের বিভিন্ন অংশ খুলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফোন ছাড়া এখন আমি কিভাবে আব্বু আম্মুর সাথে কথা বলবো? এটা ভেবেই আমার ভয়ে যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। এখনও সকাল হতে অনেক দেরি। আব্বু আম্মু কখন আসবে তাও জানি না। এতটা সময় আমি একা কিভাবে থাকবো? এইসব ভাবতে ভাবতে আমি পাশের রুম থেকে শুনতে পাই মেয়েলি কণ্ঠে কেউ গুনগুন করে খুব অদ্ভুতভাবে একটি গান গাইছে। কণ্ঠটি শুনে মনে হলো এটি কোনো যুবতী মেয়ে গাইছে, তবে খুব ভারী গলায়। ধীরে ধীরে গানের তীব্রতা যেন বেড়েই চলছে। কিছুক্ষণ পরে মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে যেন গান গাইছে। আমি একটু মনোযোগ দিয়ে শব্দ শোনার চেষ্টা করতে শুনি হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই মনে হলো আমার রুমের দরজার বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে আর একটু হলেই দরজা ভেঙে পড়ে যাবে। সেই অবস্থায় আমার সমগ্র শরীর ভয়ে শীতল হয়ে গেছে। মনে হচ্ছে আজ বোধহয় আর রক্ষে নেই। আজ রাতটি মনে হয় আমার শেষ রাত। একটু পরেই ভাবলাম যা কিছু হয়ে যাক, এত সহজে হার মানলে চলবে না। তাই নিজের ভিতরে অনেকটা সাহস সঞ্চয় করে জোরে জোরে আয়াতুল কুরসি সহ যত দোয়া দুরুদ পারি সব পড়তে লাগলাম।
ভয়ে কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছিলাম, তবুও পড়তে থাকলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ যেন আমার রুমে প্রাণপণে ঢোকার চেষ্টা করছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আবার নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতেই আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছে। আব্বু একটু দূরেই দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতেই তিনি আম্মুকে আমার কাছে থাকতে বলে পরিচিত এক হুজুরকে আনতে যান। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে গতকাল রাতে কি হয়েছিল জানতে চায়। আমি তখন আম্মুকে বললাম, তোমরা কখন বাসায় এসেছো আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছো? কারণ কাল রাত বাসার দরজা ভিতর থেকে আটকানো ছিল। তখন আম্মু যা বলল তা শুনে তো আমি একেবারেই অবাক হয়ে গেলাম। আম্মু বলল ওনারা বাসায় এসে বাড়ির মেন দরজা খোলাই পেয়েছিল আর বাসার সবকিছু এলোমেলো অবস্থায় ছিল, আর আমি মেন দরজার সামনেই অজ্ঞান অবস্থায় নাকি পড়েছিলাম। তারপর আম্মুরা আমাকে আমার রুমের বিছানায় এনে শুইয়ে দেয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে আমি সব দরজা ভালোভাবে লক করে আমার রুমে ছিলাম। আমি এগুলো ভাবতে ভাবতেই আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে কাল রাতে, বললি না তো? তো আমি আর আম্মুকে কালকে রাতের কথা আর বলি নাই, সবটা নিজের ভিতরেই লুকিয়ে রাখলাম। আর কি হয়েছে আমার সাথে এইসবই ভাবছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার ভয়ানক ভূতের গল্প। যদি আমার ভূতের গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।